এইচএসসি পরীক্ষা উপলক্ষে আমাদের আজকের কার্যক্রম আমাদের সুবর্ণচর উপজেলায় ছাত্র দলের টিম সাবেক বর্তমান মিলিয়ে পূর্ব সরবরাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আজকে আমাদের নেতারা, আমাদের লোকাল ইউনিয়ন ছাত্র দলের নেতা যারা আছে তারা, প্লাস আমাদের পূর্ব সরবরাহ স্কুল অ্যান্ড কলেজ ছাত্র দলের যে উদীয়মান তরুণ নেতারা আছে, সকলে মিলে আমাদের সকলের সাংগঠনিক অভিভাবক জনাব নাসিরউদ্দিন নাসির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক, ওনার নির্দেশনা অনুযায়ী আমাদের আজকের কার্যক্রম এখানে পরিচালিত হয়েছে। সেক্ষেত্রে আমরা একটা মেসেজ সবার কাছে নাসিরউদ্দিন নাসির ভাইয়ের পক্ষ থেকে সার্ভ করতে চাই, সেটা হচ্ছে নোয়াখালী তথা নোয়াখালী 4-এর সদর সুবর্ণচরের ইয়াং জেনারেশন, আগামী প্রজন্ম যারা হবে, তারা যেন লেখাপড়ার মাধ্যমে মেধাভিত্তিক যোগ্যতা অর্জন করে তাদেরকে অবশ্যই লেখাপড়ার প্রতি গুরুত্ব দিতে হবে। এর পাশাপাশি সাধারণ ছাত্র যারা আছে তাদের সাথে বৈষম্যমূলক কোনো ধরনের আচরণ করা যাবে না। বৈষম্যবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশ তৈরি করা, সেই পরিবেশ তৈরিতে নাসিরউদ্দিন নাসির ভাইয়ের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশেই বৈষম্যবিহীন শিক্ষা অঙ্গন, প্লাস বৈষম্য যেখানে যেখানে ছিল অতীত সময়গুলোতে প্যাসিস্ট দ্বারা যে সকল বৈষম্য তৈরি হয়েছিল, সেগুলার যে বীজ সেটাকে ভেঙে দিয়ে সকলের জন্য সার্বজনীন একটা শিক্ষা ব্যবস্থা ক্যাম্পাস কেন্দ্রিক গড়ে তোলার জন্য উনি মেসেজ থ্রো করছেন। সেক্ষেত্রে আমরা আমাদের নেতা কমিটিকে নিয়ে সুবর্ণচরের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মেসেজ থ্রো করার চেষ্টা করতেছি। এর পাশাপাশি আমাদের এসএসসি পরীক্ষা যেহেতু চলমান, এসএসসি পরীক্ষায় আমাদের অভিভাবক যারা আছেন ওনাদেরকে বিভিন্নভাবে যেই সুযোগ সুবিধা দেওয়া উচিত সেগুলো দেওয়ার জন্য আমাদের নেতা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আমরা সে অনুযায়ী কাজ করে যাচ্ছি এবং আগামী দিনে সুবর্ণচরে ইয়াং জেনারেশনকে লেখাপড়া, খেলাধুলার পাশাপাশি ছাত্র রাজনীতি, যদি ইয়াং জেনারেশন ছাত্ররা যদি ছাত্র রাজনীতির দিকে কনভার্ট না হয়, তাহলে এই সমাজে আমাদের এলাকায় বা আমাদের আর্থসামাজিক পরিবর্তন সম্ভব না, সাম্যের সমাজ গঠন করা সম্ভব না। সাম্যের সমাজ গঠন করার স্বার্থে আমরা আমাদের নেতার নির্দেশনা অনুযায়ী সকলের কাছে এই মেসেজটাই থ্রো করব যে আমরা বৈষম্যবিহীন শিক্ষা অঙ্গন গড়ার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।